হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। প্রতিদিনের রুটিন মাফিক সকালবেলা হেঁটে এসে নাস্তা করতে বসে গেলাম। আর যেহেতু আমি নর্মাল ডায়েটে আছি, তো আমি চিয়া সিডের পানি খাচ্ছি। তারপরে একটা শসা নিয়েছি আর একটা ডিম সিদ্ধ নিয়েছি। আজকের সকালে নাস্তাটা ছিল এটা আমার। আর এই যে গ্লাসটা দেখতেছেন, এটা আমার খুশি। আমার ছেলে আজকে আরবি পড়ায় ফার্স্ট হয়েছে, মানে তাদের সাপ্তাহিক একটা পরীক্ষা নেয়, মুখস্থ পরীক্ষা। তো সে পুরো মুখস্থটা একদম সুন্দরভাবে বলতে পারায় তাকে হুজুর এই গ্লাসটা গিফট করেছে। তো আমার ছেলে এসে আমার হাতে দিল, আর আমি গ্লাসটা পেয়ে এতটা খুশি লাগতেছে যা বলে বোঝানোর মতো না। গ্লাসটা দেখতে ছোট হলো, আমার খুশিটা কিন্তু অনেক বড়, কারণ আমার সন্তান পড়ায় ফার্স্ট হয়ে সে একটা প্রাইজ এনেছে। এটাই মায়ের সবচেয়ে বড় পাওয়া, কারণ বাবা মা কিন্তু সন্তানের কাছে এর চেয়ে বেশি কিছুই চায় না। সন্তান ভালো থাকুক, সন্তান ভালো কিছু শিক্ষা গ্রহণ করুক, সন্তান ভালো কিছু অর্জন করে এনুক, এটাই বাবা মার চাওয়া। তো আমিও অন্যান্য বাবা মার থেকে আলাদা না, আমিও চাই আমার সন্তান জীবনে অনেক বড় হোক, সে ভালো কিছু করুক লাইফে, সে ভালো এরকম প্রতিনিয়ত ফার্স্ট হয়ে আমাকে সুন্দর সুন্দর প্রাইজ এনে দেখ। আর আমি এটা আপনাদের মাঝে শেয়ার করার কারণ আমার কাছে খুবই খুশি লাগতেছিল যে আমার ছেলে আরবি পড়ায় ফার্স্ট হয়েছে এতগুলা বাচ্চাদের মাঝখানে। তো ওকে হুজুর এই ক্লাসটা দিয়েছে, আর সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, সকালে নাস্তা টাস্তা খাওয়া শেষ করে আমি চলে এসেছি কিচেন রুমে। মেয়েদের তো মূলত দিনটাই শুরু হয় কিচেন রুম থেকে। আর আমরা যেহেতু গৃহিণী, আমাদের তো আর বাহিরের কোনো কাজ নেই। আমাদের কাজই হলো সারাদিন রান্না বান্না করা, সংসারের টুকিটাকি কাজ করা, ছেলে মেয়েকে পরিপাটি করে রাখা, পড়াশোনা করানো, নিজেকে পরিপাটি করে রাখা, নামাজ পড়া। মূলত আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে কাজ কিন্তু এগুলোই। তো আমি আমার কিচেন রুমটাকে ভালো করে প্রথমে ক্লিন করে নিচ্ছি। বেসিনে যে থালাবাটিগুলো জমেছিল সবগুলা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার কাছে আমার কিচেন রুমটা যদি একদম ক্লিন না থাকে, আমার কাছে রান্না বান্না করতে গিয়ে ভালো লাগে না। আমার কাছে কেমন যেন বোরিং বোরিং লাগে, যে না আমার কাছে ভালো লাগতেছে না। অনেকে মনে করে যে কিচেন রুমের কাজ পরে করবে, আগে রান্না বান্না শেষ করে, কিন্তু আমি একটু উল্টা। আমি কিচেন রুম আগে একদম পরিষ্কার করি, মাঝে মাঝে রাতে একদম ক্লিন করে রাখি, মাঝে মাঝে সকালে করি, আমার ব্যস্ততার উপরে নির্ভর করে। তো যাই হোক, সব কিছু পরিষ্কার করে একদম মুছে টুছে চুলা টুলা মুছে আমি এদিক দিয়ে সবজিগুলা কেটে নিয়েছি। আর এখানে আমি ধুন্দুল কেটেছি। এটা দেশি ধুন্দুল। এক চাচা নিয়ে বসেছিল, তো ওনার কাছ থেকে 1 কেজি ধুন্দুলি উনি নিয়ে মানে বসেছিল। পরে আমি ধুন্দুলটা 30 টাকা দিয়ে 1 কেজি ধুন্দুল কিনেছি। আপনারা কমেন্টে জানাবেন যে কার এলাকাতে এখন ধুন্দুল কত টাকা কেজি, আমি কি জিতেছি না ঠকেছি। তো আমি ধুন্দুলগুলা কেটে ধুয়ে নিলাম। তারপরে এখানে আমি উস্তা আর আলু কেটে নিয়েছিলাম। তো এগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আলু কাটার পরে যদি সাথে সাথে না ধোয়া হয়, তাহলে আলু কালো হয়ে যায়। তো কালো হয়ে গেলে আর মানে সবজিটা রান্না করলে সবুজ সবুজ থাকে না, মানে কালারটা সুন্দর আসে না। তো সেই জন্য আমি এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি, কষগুলা যেন ভালো করে চলে যায়। তো আমি অফ ক্যামেরাতে ভালো করে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। তো চলে আসলাম আমি রান্না করতে। তো এদিক দিয়ে আমি আজকে ধুন্দুল রান্না করব ট্যাংরা মাছ দিয়ে। আর এগুলা নদীর ট্যাংরা মাছ, তাই একটু ছোট ছোট। যেগুলা চাষের ট্যাংরা মাছ থাকে ওইগুলো মূলত অনেক বড় থাকে, নদীরগুলো বড় থাকে, কিন্তু অ্যাভেলেবেল অত বড় ট্যাংরা মাছ নদীর পাওয়া যায় না। তো আমাদের এখানে নদী ছোট, তাই এখানে ছোট ছোট মাছই বেশি পাওয়া যায়। আর ছোট মাছ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো, যেটার বেনিফিট বলে বোঝানোর মতো না। ডাক্তারদের কাছে গেলে তো ছোট মাছ খাওয়ার কথা বলে দেয়, আর মূলত চোখের ডাক্তারের কাছে গেলে
অবশ্যই ছোট মাছ খাওয়ার কথা বলে। আমি যখন ২ বছর আগে চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমাকে বলতেছে যে আপনি ছোট মাছ বেশি করে খাবেন। তো আর আগে থেকেও আমি ছোট মাছ খেতে অনেক পছন্দ করতাম। তো এদিক দিয়ে আমি পেঁয়াজটা ভেজে তারপরে হচ্ছে এখানে হলুদ, মরিচ, ধনিয়া এগুলা দিয়ে একটু ভেজে তারপরে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আর আপনি রান্না করার আগে ধুন্দুলটা ভাপ দিয়ে পানি ফেলে দিবেন। কারণ হচ্ছে ধুন্দুল থেকে অনেক পানি ওঠে। তাই আমি ওই দিক দিয়ে ধুন্দুলটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এক্সট্রা যে পানি আছে ওইটা আমি ছেঁকে ফেলে দিয়েছি। তারপরে এদিক দিয়ে আমি মশলাটা কষিয়ে ধুন্দুলটা দিয়ে নিলাম। আর আরেকটা কথা আপনাদের মাঝখানে আপনাদের কাছে বারবার করে রিকোয়েস্ট করে অনুরোধ করে বলতেছি, প্লিজ আপনাদের যাদের আমার চ্যানেলটা ভালো লাগে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করে চলে যাবেন। কিন্তু প্লিজ দয়া করে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করবেন না। এটাতে আপনাদের কিছু না হলেও আমার বিশাল একটা ক্ষতি হয়ে যায়, যে ক্ষতির কোনো সীমানা নেই। কারণ আমার নতুন চ্যানেল, আমার চ্যানেলের সাবস্ক্রাইব এমনিতেই কম। এর মধ্যে যদি আপনারা বারবার করে চ্যানেল সাবস্ক্রাইব করেন আবার আনসাবস্ক্রাইব করেন, তাহলে আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, রিচ কমে যাবে। আর হচ্ছে আমার ভিডিওর মধ্যে ভিউ কম আসতেছে। ইদানিং আমার চ্যানেলে এখনই দেখি সাবস্ক্রাইবার বাড়ে আবার এখনই দেখি কমে যায়। তো আপনারা যারা বুঝেন তারা কখনোই কাজগুলা করবেন না আমি জানি। আর যারা জানেন না তারা প্লিজ দয়া করে আপনারা এই কাজটা আমার আর করবেন না। আমার এটাতে অনেক বড় ক্ষতি হয়ে যায়। এটা আপনাদের কাছে আমার একটা মানে ছোট বোন হিসাবে বা বড় বোন হিসাবে একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ আপনারা আর কখনো আমার চ্যানেলে এরকম করবেন না। যদি ভালো না লাগে আপনারা সাবস্ক্রাইব করার দরকার নাই, ইগনোর করে চলে যান, কিন্তু এই কাজটা করবেন না। তো ওই দিক দিয়ে আমি কথা বলতে বলতে আমার ধুন্দুল তরকারি রান্না শেষ। আমি এখন চলে আসলাম উস্তাটা রান্না করার জন্য। আর আজকে হচ্ছে আমি উস্তাটা রান্না করব মসুরির ডাল দিয়ে। তো এখানে আমি মূলত আমার বাসায় যেই মশলাগুলো ছিল একটু একটু করে মশলা দিয়ে নিয়েছি। তারপরে হঠাৎ মনে হলো আমি তো আদা রসুনই দেই নাই। তারপরে হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা আপনারা আগে দিবেন, তারপরে হচ্ছে মশলা দিবেন। আর হচ্ছে মশলাগুলো এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর এদিক দিয়ে আমি একটু তাড়াহুড়া করতেছি কারণ দুপুর হয়ে গেছে। আমার ছেলে মেয়ে স্কুল থেকে চলে আসার টাইম হয়ে গেছে। আর যেহেতু ওরা মাশাআল্লাহ বড় হয়ে গেছে, স্কুলও আমার বাসা থেকে তেমন বেশি দূরে না, তাই ওদেরকে আমার আনতে যেতে হয় না, ওরাই নিজে নিজে চলে আসতে পারে। তো এই দিক দিয়ে আমি মশলা কষানো শেষ, এখানে মসুরি ডালগুলা দিয়ে দিয়েছি। আর হচ্ছে এই করলা তরকারিটা আমার মেয়ে অনেক পছন্দ করে। তো আমার মেয়ে পছন্দ করে আর আমিও অনেক পছন্দ করি, তাই এটা রান্না করে নিলাম। তো ছেলে মেয়ের পছন্দ মতো রান্না করার চেষ্টা করি আমি সব সময়। কারণ একটা সময় আমি যখন আমার মায়ের কাছে ছিলাম তখন আমার মা আমার পছন্দের জিনিস রান্না করতো। আর এখন আমি নিজেই তো মা হয়ে গেছি, আমিও আমার সন্তানদের পছন্দের জিনিস রান্না করার চেষ্টা করি। তো ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছও আমার মেয়ে অনেক পছন্দ করে। আর হচ্ছে এইভাবে যদি ওকে আমি করলাটা রান্না করে দেই, ও খুব মজা করে খায়। তো আমি এজন্য আজকে এটা এভাবে রান্না করতেছি। আপনারা কে কে এই উস্তা মানে এভাবে রান্না করে খেয়েছেন কখনো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এই রান্নাটা ইদানিং শিখেছি আমার পাশের বাসার ভাবির কাছ থেকে, আগে পারতাম না। তো যাই হোক একদিন হঠাৎ খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার মেয়ের কাছে। তারপরে হচ্ছে এই পর্যন্ত 2-3 বার করে রান্না করে খেয়ে নিলাম। তো যাই হোক কথা বলতে বলতে আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।